শিক্ষার্থীরা, এখন আমরা বিভিন্ন প্রকার ফাংশনের ধারণা নিয়ে আলোচনা করব। সেটের মতো ফাংশনের ধারণাও গণিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবহারিক প্রয়োজনে দুইটি চলক অথবা দুইটি সেটের মধ্যে ফাংশনীয় সম্পর্ক বিবেচনা করা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এ এবং বি দুটি সেট দেওয়া আছে এবং এদের উপাদানসমূহের মধ্যে ফাংশনীয় সম্পর্ক দেখানো হচ্ছে। y = f of x বা ফাংশন অফ x = x² + 1 ফাংশনের একটি উদাহরণ। এ সেটের এক বা একাধিক উপাদানের জন্য বি সেটে কেবলমাত্র f এর একটি উপাদান থাকে, তাহলে f কে a থেকে b সেটের ফাংশন বলা হয় এবং লেখা হয় f of a to b, অর্থাৎ a সেট থেকে b সেটে f একটি ফাংশন। f of a to b এ ডোমেন হচ্ছে a এবং ফাংশনের ডোমেনের মানগুলো বসিয়ে যা পাচ্ছি তা হলো রেঞ্জ অর্থাৎ f of a, আর কোডোমেন হচ্ছে সম্পূর্ণ বি সেটটি। রেঞ্জ সাবসেট অফ কোডোমেন বা রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হয়। তাহলে ফাংশন নয় কোনটি? লক্ষ্য করো, এখানে দুইটি সেটের মধ্যে প্রথম সেটের উপাদান 2 হতে, অর্থাৎ একটি ইনপুট হতে দুটি আউটপুট b এবং c পাচ্ছি। যেখানে একটি ইনপুট হতে একাধিক ভিন্ন আউটপুট পাওয়া যায় তা ফাংশন নয়। y² = x ফাংশন নয় এমন একটি উদাহরণ। এখানে প্রতিটি x এর মানের জন্য দুইটি করে y এর মান বিদ্যমান, অর্থাৎ y² = x হলে y ± √x, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য y এর আমরা দুটি মান পাচ্ছি, তাই এটি ফাংশন নয়। প্রত্যেক ফাংশন অন্বয়, কিন্তু প্রত্যেক অন্বয় ফাংশন নয়। কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম না থাকে তবে ওই অন্বয়কে ফাংশন বলে। এক ফাংশন। ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সর্বদা ভিন্ন হলে একে এক ফাংশন বা ওয়ান ফাংশন বা ওয়ান ফাংশন বলা হয়। উপরে দুটি সেটের মধ্যে এক ফাংশনের সম্পর্ক দেখানো হলো। উদাহরণ: f of x = 1/x, f of x = x, f of x = x³। এই ধরনের ফাংশনের ডোমেন সেটটির অন্তর্গত এমন দুইটি উপাদান পাওয়া যাবে না যাদের প্রতিচ্ছবি একই হয়, অর্থাৎ এদের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি সর্বদা ভিন্ন ভিন্ন হয়। f of a to b একটি ফাংশন যা এক ফাংশন হবে যদিও কেবল যদি f of x1 = f of x2 হলে x1 = x2 হয়, যেখানে x1 x2 belongs to a, অর্থাৎ x1 x2 belongs to ডোম f, এবং x1 not equal to x2 হলে f of x1 not equal to f of x2 হবে। তাহলে এক ফাংশন নয় কোনটি? আমরা এ সেটদ্বয়ের মধ্যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি একই হতে দেখছি। যেমন এখানে দুটি ভিন্ন সদস্য 2 এবং 3 এর একই প্রতিচ্ছবি b, তাই এটি এক ফাংশন নয়। উদাহরণ: f of x = x²। এই ধরনের ফাংশনের ডোমেন সেটটির একাধিক মানের জন্য একটি প্রতিচ্ছবি থাকবে, তাই এক ফাংশন নয়। সার্বিক বা অন্টো ফাংশন। উদাহরণ: f of a to b, অর্থাৎ a সেট থেকে b সেটে f একটি ফাংশন। a সেটের উপাদান 1 2 3 এবং b সেটের উপাদান 5 7 9। একে y = f of x = 2x + 3 দ্বারা সংজ্ঞায়িত করা হলে f একটি সার্বিক ফাংশন। f of a to b ফাংশনে b সেটের সমস্ত উপাদান যদি a সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হয়, অর্থাৎ f of a = b হয়, অর্থাৎ সম্পূর্ণ রেঞ্জ f of a সম্পূর্ণ b সেট বা কোডোমেনের সমান হয়, তবে ফাংশনটি সার্বিক ফাংশন বা অন্টো ফাংশন হবে। অথবা একটি ফাংশন f of a to b কে সার্বিক ফাংশন অথবা অন্টো ফাংশন বলা হবে যদি প্রত্যেক b belongs to সেট b এর জন্য একটি a belongs to সেট a পাওয়া যায়, যেন f of a = b হয়। সহজ কথায় রেঞ্জ সমান কোডোমেন হলে ফাংশনটি সার্বিক হয়। তাহলে সার্বিক বা অন্টো ফাংশন নয় কোনটি? উদাহরণ: f of a to b, অর্থাৎ a সেট থেকে b সেটে f একটি ফাংশন, যেখানে a সেটের উপাদান 0 1 2 এবং b সেটের উপাদান 0 1 2 3 এর জন্য
যদি f of x ইকুয়াল টু x প্লাস 1 সংজ্ঞায়িত হয় তাহলে তা সার্বিক ফাংশন নয়। লক্ষ্য করো, ফাংশনটিতে ডোমেনের কোনো উপাদানের প্রতিচ্ছবি বি সেটের এই শূন্য উপাদানটির সাথে সম্পর্কিত করা যাচ্ছে না, তাই এটি সার্বিক বা অন্টু ফাংশন নয়। অর্থাৎ রেঞ্জ যদি কোডোমেনের সমান না হয় বা রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন এবং রেঞ্জ সাবসেট অফ কোডোমেন হয় তাহলে ফাংশনটি সার্বিক নয়।